যার কারণে আমি এমনভাবে একটা সেশন নেয়ার চিন্তা ভাবনা করছি যাতে এর মধ্যে তোমার সব উত্তর থাকে। সহজ হিসাব। এর মধ্যেই যাতে তোমার সব উত্তর তুমি পেয়ে যাও। ক্লিয়ার? আচ্ছা, খুবই মনোযোগ দিয়ে দেখো। মেডিকেলে তোমার গতবারের সার্কুলার অনুযায়ী ভর্তি পরীক্ষা থেকে নাম্বার থাকে কত? 100। খুবই মনোযোগ দিয়ে শুনবা, সব প্রশ্ন উত্তরের মধ্যে থাকবে। ওকে? আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে কই থেকে আসবে এই নাম্বারটা? এই নাম্বারটা হচ্ছে এক্সাম থেকে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে এক্সাম। আর জিপিএ থেকে কত আসে? জিপিএ থেকে লাস্ট সার্কুলার অনুযায়ী আসে হচ্ছে 100। এই 100 এর মধ্যে 50 থাকবে হচ্ছে এসএসসি থেকে, আর 50 থাকে হচ্ছে কি? 50 থাকে হচ্ছে এইচএসসি থেকে। এখন তাইলে চিন্তা করে দেখো, কেউ যদি জিপিএ 5 পায় তাহলে তার জিপিএ স্কোর থাকে এখান থেকে এসএসসি থেকে 50। তো তোমার যদি কোনো কারণে 4.92 থাকে তাহলে তোমার স্কোর কত হবে? তাহলে তোমার স্কোর কত হবে তুমি বলো? এটাকে তুমি কত দিয়ে গুণ করবা? 5 দিয়ে গুণ করবা। সহজ হিসাব। বুঝতে পারছো? আচ্ছা, 5 দিয়ে গুণ করার পরে 5 দিয়ে গুণ করার পরে 50 থেকে যতটুকু কম থাকবে সেটাই হচ্ছে তোমার নাম্বার কাটা যাবে। বুঝতে পারছো? এরপরে কি? এইচএসসি। এইচএসসি তেও সেম ঘটনা। এখানেও কি? এখানেও আলটিমেটলি ঘটনা সেম। সেটা কি? এখানে তোমার যদি 5 থাকে তাহলে তোমার নাম্বার 50, এখানে যদি কিছু কম থাকে তাহলে সেটা তুমি এভাবেই ক্যালকুলেট করবে। ধরো তোমার যা জিপিএ, সেই জিপিএ এর সাথে কত গুণ করবা? সেই জিপিএ এর সাথে তুমি হচ্ছে 10 গুণ করে দিবে। এমন হতে পারে যে তোমার জিপিএ হচ্ছে কত? 4.5। ঠিক আছে? তোমার জিপিএ কত? 4.5, তাই তো? এখন এই 4.5 এর সাথে তোমার কি করতে হবে? তোমার হচ্ছে 10 গুণ করতে হবে। তাহলে কত আসে? 45। এখন এখানে তোমার নাম থাকার কথা কত? 50, কিন্তু তোমার আছে কত? 45। তাহলে তোমার এখানে নাম্বার কত কম আছে? 5। তোমার এখানে তাহলে 5 কাটা যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে যার 4.92 সে কত দিয়ে গুণ করবে? সে আলটিমেটলি এটাকে 10 দিয়ে গুণ করবে। 10 দিয়ে গুণ করলে কত হবে? 49.2। তার মানে আলটিমেটলি তার নাম্বার কাটা যাচ্ছে কত? 0.8। ওকে? আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়টা সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন এই নাম্বার কাটা গেল। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাই কত নাম্বার থাকলে আমি অ্যাটলিস্ট পরীক্ষা দিতে পারবো, তাই তো? কত নাম্বার থাকলে আমি অ্যাটলিস্ট পরীক্ষা দিতে পারবো? সেটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশনেও বলবো আমি। আমার মাথায় রাখতে হবে এসএসসি এবং এইচএসসি আমি টোটাল 9 থাকলেই পরীক্ষা দিতে পারবো। তবে আমাকে অবশ্যই বায়োলজিতে অ্যাটলিস্ট এ পাইতে হবে। দ্যাট মিন্স বায়োলজিতে 4 থাকতে হবে। ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, এখন কত নাম্বার কাটা গেলেও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা? এরপরে কেউ যেন এরকম কমেন্টে আমি না দেখি যে ভাই আমি 4.5 পাইছি, আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা বা পরীক্ষা দেওয়া উচিত হবে কিনা? এটার উত্তর আমি এই কথাটার মধ্যেই বলে দিচ্ছি। তুমি নিজে নাম্বার ক্যালকুলেট করবা। ঠিক আছে? এখন কত থেকে কত রেঞ্জের মধ্যে কাটা গেলে তোমার কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা আমি সুন্দর করে বলবো তোমাকে। আচ্ছা, বায়োলজিতে A মাইনাস আসছে, আমি পারবো না। সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জে তোমার যে রেজাল্ট আসবে এটা গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে তোমাকে এখন থেকে ভার্সিটির প্রিপারেশনটাও সাথে রাখতে হবে। এছাড়া কোনো রাস্তা নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে যে ঘটনাটা তুমি খুবই মনোযোগ দিয়ে দেখো, সেটা হচ্ছে যদি তোমার নাম্বার কত 1 থেকে 5 এই রেঞ্জে কাটা যায় তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নিশ্চিন্তে নিতে পারো, চোখ বন্ধ করে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যেহেতু এবার রেজাল্ট একটু খারাপ হয়েছে সেহেতু তুমি একদম চোখ বন্ধ করে রেজাল্ট নিতে পারো, মানে প্রিপারেশন নিতে পারো, চিন্তার কোনো কারণ নাই। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, যে সাথে তুমি চাইলে একটু করে ভার্সিটির প্রিপারেশন রাখতে পারো। সেটা হচ্ছে কিসের জন্য? তোমার মানে মনের শান্তির জন্য। ওকে? আচ্ছা, এরপরে কি? এরপরে কি? খুব মনোযোগ দিয়ে ভালো মতো দেখো। সেটা হচ্ছে কি, যদি এখানে 6, 7, 8 এরকম নাম্বার কাটা যায়, 6, 7, 8 এরকম নাম্বার কাটা যায়, তাহলে তোমাকে এখানে ভার্সিটি কি ছিল? অপশনাল। তো এখানে তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো, তবে ভার্সিটি এখানে কিন্তু মাস্ট তোমাকে প্রিপারেশন নিতেই হবে। ভার্সিটি এখানে তোমাকে মাস্ট প্রিপারেশন নিতেই হবে। অবশ্যই তোমাকে এখানে ভার্সিটির প্রিপারেশন নিতেই হবে, শুধু মেডিকেল প্রিপারেশন নেওয়া যাবে না, না, না। ওকে? এরপরে কি? এরপরে তোমাকে যেটা মাথায় রাখতে হবে,
যদি এরকম হয় 9 বা 10 এরকম যদি নাম্বার কাটা যায়, সেক্ষেত্রে তোমাকে ভার্সিটিটাকে 1 নাম্বারে প্রিপারেশন নিতে হবে। ভার্সিটিকে 1 নাম্বারে রেখে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে তোমাকে ভার্সিটিতে 1 নাম্বারে রেখে প্রিপারেশন নিতে হবে। এই যে একজন বলছে আমি 5 থেকে 6 এর মধ্যে, আমি কি করব? আরে ভাই 5 থেকে 6 এর মধ্যে মানে তুমি আসলে 6 এর রেঞ্জে চলে গেছো। মানে তোমাকে মেডিকেলের পাশাপাশি অবশ্যই ভার্সিটি প্রিপারেশন নিতে হবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা। 9 থেকে 10 হচ্ছে ভার্সিটিকে 1 নাম্বার প্রায়োরিটি রেখে মেডিকেলকে কত 2 নাম্বারে প্রায়োরিটি দিয়ে তারপর পড়ালেখা করতে হবে। ভাই আপনার এই কথা কি আমার মানতেই হবে? না। এটা মানবা কি না মানবা এটা হচ্ছে তোমার ব্যাপার, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো আমার এটা হচ্ছে পরামর্শ। আমি 10 বছর ধরে এই মেডিকেল প্রিপারেশনের জন্য পোলাপাইন পড়াইতেছি। তো এইটুকু আমার অভিজ্ঞতা থেকে বলতেছে তুমি এইভাবে তোমার আগানো উচিত। ঠিক আছে? ক্লিয়ার? এখন আরেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ভাই আমি ইমপ্রুভমেন্ট দিব কিনা। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট তুমি দিতেই পারো। ইমপ্রুভমেন্ট তুমি চাইলে দিতেই পারো। ইমপ্রুভমেন্ট তুমি চাইলে দিতেই পারো এবং ইমপ্রুভমেন্টের কথা তুমি তখনই ভাববা আগে তুমি ফার্স্ট টাইমের পরীক্ষাটা দিয়ে নাও। যদি তোমার দেওয়ার সুযোগ থাকে তাহলে দিয়ে নাও। দেওয়ার সুযোগই যদি না থাকে তাহলে তুমি ভার্সিটি প্রিপারেশন মানে ভার্সিটির পড়ালেখা এখন আপাতত করতে থাকো। ইমপ্রুভমেন্টের চিন্তা পরে। এখনই যদি তুমি ইমপ্রুভমেন্টের চিন্তা করো তাহলে তো তুমি এইবার আর পড়ালেখা তুমি করলা না। বুঝছো না? তাহলে কিন্তু এইবারের যে তোমার চাপের মুখে তুমি যে পড়াশোনাটা করতা সেটা কিন্তু আর তুমি করবা না। এইজন্য ইমপ্রুভমেন্টের চিন্তাটা তোমার কি করতে হবে? একটু পরে আনতে হবে। ইমপ্রুভমেন্টের চিন্তা একটু পরে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখো। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেক সময় আ ম্যাট পরীক্ষার আগে হতে পারে, পরে হতে পারে। ওটার অনেক ব্যাপার-স্যাপার থাকে। কিন্তু তুমি চ্যালেঞ্জ করবা। তোমার রেজাল্ট চেঞ্জ হোক, না হোক, তুমি চ্যালেঞ্জ করবা। একটা জামা কিনতেও এখন ১-১.৫০০ টাকা খরচ হয়। সেখানে তুমি জীবনের এত বড় একটা পরীক্ষায় কেন বোর্ড চ্যালেঞ্জ করবা না? কিছু মানুষের তো চেঞ্জ হয়। তুমি বলছো, "ভাই আমি তো কারোই দেখি নাই।" তুমি দেখো না, আমি দেখছি। আমি দেখছি। বোর্ড থেকে যে লিস্ট প্রকাশ করে সেই লিস্টে আমি দেখছি যে বেশ ভালো সংখ্যক ১, ১৫০, ২০০ স্টুডেন্ট তাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হইছে। বুঝতে পারছো আমার কথা? তো এখানে কিন্তু তোমাদের সেই সুযোগটা আছে। তাহলে আমি কি বললাম? জিপিএ ক্যালকুলেশন বলছি, ইমপ্রুভমেন্ট কখন চিন্তা করবা? এইবারের মেডিকেল অ্যাডমিশন গুলো তুমি মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন গুলো মোটামুটি গুলো দিয়ে নাও। দেয়ার পরে এই যে একজন বলছে সালসাবিল জান্নাতও বলছে যে আমার এসএসসি তে চেঞ্জ হইছে, A+ আসছিল। তার মানে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই করা সম্ভব। বোর্ড চ্যালেঞ্জের পয়েন্ট আমি কখনো কমছে এরকম কখনো শুনি নাই। কমছে আমি এরকম কখনো শুনি নাই। ক্লিয়ার? ইমপ্রুভমেন্ট তুমি দিতে পারো। কিন্তু এইবার ভার্সিটি পরীক্ষাগুলো দিয়ে তারপর বা পাশাপাশি তুমি ইমপ্রুভমেন্ট এর কথা ভাবো। এমন চিন্তা করা যাবে না ফার্স্ট টাইমার থাকা অবস্থাতে তুমি মনে, মনে সেকেন্ড টাইমার বা ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী হয়ে গেলা। তাহলে কিন্তু এইবারের পড়ালেখাটা তুমি আর করলা না। তোমার কিন্তু আলটিমেটলি লস হচ্ছে। ঠিক আছে? এই যে মাজেদ আলম ইসলাম, তোমাকে কিন্তু আমি বলছি যে কিভাবে প্রিপারেশন নেবে এটা আমি বলে দিব। তোমার চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে? ইমপ্রুভমেন্ট দিলে কি এই সাবজেক্টেই দেয়া লাগে? হ্যাঁ, এই সাবজেক্টেই তুমি দিতে পারবে ইমপ্রুভমেন্ট। আরো বিস্তারিত জানতে তুমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো। এই যে মাজেদ ইসলামও বলছে ওর এসএসসি ইংরেজিতে 20 মার্ক বাড়ছিল। তো অবশ্যই তোমাকে কিন্তু কি A+ মানে আসবে এটা বলা যাচ্ছে না। কিন্তু তোমার কিন্তু অবশ্যই মানে কি করা উচিত? তোমার কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত। বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। ক্লিয়ার? আচ্ছা। বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে হলো লাস্ট ওয়ে। তো এটা আসলে তো তুমি কেন করবা না বোর্ড চ্যালেঞ্জ? তাহলে আমি কিন্তু বলে দিছি যে কোন অবস্থায় থাকলে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এখন ভালোমতো খেয়াল করো। ভার্সিটির প্রিপারেশন তুমি কিভাবে নিতে পারো? ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে তোমার ২ টা স্ট্রেংথ। তুমি যেহেতু বই পড়ছো, তোমার সবচেয়ে বড় ২ টা স্ট্রেংথ হচ্ছে কি? বোর্ড চ্যালেঞ্জ কি সব সাবজেক্টেরই করা হয়? তুই বোর্ড চ্যালেঞ্জ লিখে ইউটিউবে একটা সার্চ দে, বোর্ড চ্যালেঞ্জ। তাহলে এই বোর্ড চ্যালেঞ্জের বিস্তারিত অনেক ভিডিও পাবি, সেগুলো একটু দেখবি। ঠিক আছে? একজন বলছে আমি ইঞ্জিনিয়ারিং থেকে শিফট হয়েছি তাই ভাবতেছি এখনকার পড়াগুলো কি ব্যাকআপ দিতে পারবো? হ্যাঁ, তুমি শুরু করো। শুরু না করলে কেমনে শেষ হবে? শুরু করো। এখন যে রুটিন চলতেছে সেই রুটিন অনুযায়ী আগাবা। আর যেগুলো হয়ে গেছে তার মধ্যে থেকে কিছু অংশ পড়াশোনা করবা। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস যে তোমরা অনেকেই বলতেছো যে ভাই আমার তো 9 আসেনি, আমি কি করব? ভার্সিটি প্রিপারেশন, ভার্সিটি কোর্স আমি কিনি নাই। আচ্ছা, তোমাদেরকে আমরা একটা জলযন্ত্র কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স দিছি, এটা কি তোমাদের চোখে পড়ে না?
হ্যাঁ, নাকি এটা তোমাদের অনেককেই যারা ফাইনাল মেডিকেল ব্যাচে যুক্ত আছো তাদেরকে এটা ফ্রি দেওয়া হয়েছে দেখে এটার কোনো গুরুত্ব নাই? তোমরা অনেকে এরকমই ভাবতেছো, আর এটা যেহেতু ফ্রি দিছে তার মানে এনে বোধহয় ভালো ক্লাস টাস হয় না। তুমি একটু ক্লাসগুলো করে দেখো, ঠিক আছে? বা এটার দাম একটু কম, এটার দাম ৫,০০০ ৭,০০০ টাকা না। এই জন্য হয়তো তোমরা হয়তো মানে ভাবতেছো আরে এটা কোনো কোর্স হইলো? কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স একটা যথেষ্ট ভালো কোর্স। আমাদের মেডিকেলের ক্লাসগুলো করো। করার পাশাপাশি যদি সেই কোর্সটা করো তাহলে তোমার ভার্সিটি প্রিপারেশন প্রায় শতভাগ কমপ্লিট হওয়ার কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে? তুমি যদি সাথে কোনো একটা ভালো প্রশ্ন ব্যাংক সলভ করো তাহলে দেখবা যে সুন্দরভাবে সলভ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ভার্সিটি প্রিপারেশন আর ওয়ে কি? আমাদের কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স সে ক্লাসগুলো করবা। তোমাদের অনেকেরই এই কোর্স ফ্রিতে পেয়ে গেছো তোমরা। সেই ক্লাসগুলো দেখবা। সাথে একটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ করবা। একটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে সলভ করবা। এটা তোমার মেডিকেলেও তোমাকে হেল্প করবে। ভার্সিটির জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই। আর ৬, ৭, ৮ যারা তাদের ভার্সিটি প্রিপারেশন মাস্ট নিতেই হবে। কোনো অপশন নাই। আর ৯, ১০ এ যারা আছো তারা চোখ বন্ধ করে ভার্সিটি। আচ্ছা কেন ওই ভার্সিটির কথা বলতেছি? এটা একটু যদি তোমাদেরকে দেখি। একজন বলছে কোর্সে তো বাংলা ইংলিশ আর স্যার আমি তো মেডিকেলে দিতে পারবো না, ৯ আসেনি এখন। মানে কোর্সে কি বাংলা ইংলিশ কি নাই না কি লেখছো কিছুই বুঝি না। বাংলা ইংলিশ তোমার তাহলে পড়তে হবে, বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে তুমি পড়বা, না হলে বাংলা ইংলিশ কোর্সে ভর্তি হবা। এই তো যেটা মোস্ট দরকার সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি। অনেকে বলতেছে ভাই আপনাদের সাথে আর দেখা হবে না, মন খারাপ লাগতেছে। তোমাদের সাথে আমাদের দেখা কেন হবে না? তুমি যদি পড়ালেখা ছাইড়া দিয়ে বিদেশে যাও তা বা IELTS দিয়ে বিদেশে যাও, ব্যবসা বাণিজ্য শুরু করো, তাহলে দেখা না হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের তো আমি বলেই দিছি যে তোমাদের যত পরীক্ষা হবে সবগুলোর আগে আমরা তোমাদের কিন্তু ফ্রি ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব, ফ্রি পরীক্ষা নিব। এগুলো কিন্তু রেগুলার বেসিসে আমরা প্রত্যেকবারই করে আসতেছি, এবারও করব। আর এবার তো কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স তোমাদেরকে ফ্রি দেওয়া আছে অধিকাংশ তোমরা যারা এখানে আসো, যারা ফাইনাল মেডিকেল ব্যাচে আসো। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? এমনকি ইংরেজি কয়েকটা ক্লাসও হতে পারে। দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটির ৪-৫ বছর ইংরেজি ক্লাস আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ইংরেজি নিয়ে যে তোদের টেনশন, আমাদের যে মেডিকেল ব্যাচে যে ইংরেজি ক্লাস হয়, সেই ইংরেজি ক্লাসে তোদের ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করে না। আমাদের যে বই আছে সেই বইয়ের মধ্যে ইংলিশ নাই। তোরা তো সমস্যা খুঁড়ে বের করিস ভাই। সলিউশনের দিকে তোরা তাকাস না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি কি বুঝাতে পারছি? এবার কি মেডিকেলে কাটমার্ক কেমন হবে? এই এইটা কি আমার কানে কেউ কয়ে গেছে? মেডিকেলে কাটমার্ক কেমন হবে? এটা কি কোনোদিন কারো পক্ষে বলা সম্ভব? এটা একটা অবান্তর প্রশ্ন না? এটা তোদের বোঝা উচিত যে এটা একটা অবান্তর প্রশ্ন। তুই ধরে রাখবি ৭০, গতবার ৭০ ছিল, এবার তুই ৭০ ধরে পড়ালেখা করবি যে ৭০ কাটমার্ক। কমে ৬০ হইতে পারে, কমে ৭৫ হইতে পারে। প্রশ্ন যদি সহজ হয় তাহলে ৭৫ হবে। প্রশ্ন যদি কঠিন হয় এটা কমে ৬০-৫০ হইতে পারে। আমি বুঝতে পারছি? আমাদের মেডিকেল প্রিপারেশন যদি তুমি এখন থেকে শুরু করো, তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের টেক্সট বই পড়বা, পড়ার পাশাপাশি আমাদের যে বই সেগুলো পড়তে পারো বা অনুশীলনীগুলো ভালো মতো সলভ করতে পারো। আমাদের আনলিমিটেড সেকশনে অনেক অনুশীলনী আছে, সেগুলো সলভ করবা। ধরো তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি আমাদের আনলিমিটেড সেকশন থেকে অনুশীলনী সলভ করে তোমার কাজে দিবে না? ডেফিনেটলি কাজে দিবে। তাহলে তুমি এখনই তোমার চিন্তা, ভাই আপনাদের সাথে দেখা হইতেছে না, কি করব না করব বুঝলাম না। মানে তোমরা আসলে কিভাবে যে চিন্তা করো এটা আমরা নিজেও বুঝি না। আচ্ছা বায়োলজি তোদের ভার্সিটির প্রিপারেশন, তোদের বায়োলজি পড়া লাগবে না, তোদের কেমিস্ট্রি পড়া লাগবে না। বায়োলজি কেমিস্ট্রি আমাদের কোর্সের ক্লাসগুলো তোদের মানে প্রায় 100% ভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে। এটা তোরা কি বুঝিস না? হ্যাঁ, আমার বায়ো A- থেকে প্লাস আসতে পারে, ভালো এক্সাম দিছিলাম। কারণ আসতে পারে কিনা এটা তো বলা সম্ভব না। তুমি হচ্ছে কি করবা, তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, করলে তোমার মোটামুটি একটা মানে আইডিয়া করতে পারবে আর কি। ভাই ম্যাথ সাবজেক্ট না থাকলে 4 সাবজেক্ট কৃষি কোন বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে হবে? তুমি অলমোস্ট সব বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারবে, কোনো সমস্যা নাই। ম্যাথ স্কিপ করে ভার্সিটি প্রিপারেশন নেওয়া যাবে? অবশ্যই যাবে। সেক্ষেত্রে তোমাকে কিছু সাবজেক্ট স্যাক্রিফাইস করতে হবে। ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট গুলো তুমি কিন্তু পাবা না। ঠিক আছে? এখন শোনো, জিনিসটা হচ্ছে কি, আমাদের সবাইকে যে দুনিয়ায় ডাক্তারই হতে হবে ব্যাপারটা এরকম না। আমাদের ১ বছরের সিনিয়র, উনারা BCS দিয়ে ফরেন ক্যাডারে গেছে। ওরা কি ঢাকা মেডিকেলে পড়ছে না? পড়ার পরেও কি ওরা BCS দিয়ে ফরেন ক্যাডারে গেছে না? ডাক্তারই হইতে হবে ব্যাপারটা তো এরকম না। বুঝতে পারছো? এটা না হলে জীবন মানে থেমে যাবে, ব্যাপারটা মোটেই এরকম না। এটা তোমাকে বুঝতে হবে। স্যার এবারও কি ৯ লাগবে নাকি কমাবে? এটা কেউই বলতে পারে না। নো ওয়ান নোস। এটা যখন সার্কুলার দেবে তখন জানা যাবে। এই যে কমাইতে পারে কিনা, বাড়াইতে পারে কিনা,
এগুলো নিয়ে তো চিন্তা করা যাবে না। একজন বলতেছে ভাই 4.17 পেয়ে মেডিকেলে চান্স পাওয়ার মতো ইতিহাস আছে কিনা? 10 মার্ক কেটেও মেডিকেলে চান্স পাওয়ার ইতিহাস আছে। মানে তুমি 4 পেয়েও মেডিকেলে চান্স পেতে পারো যদি তুমি সেই লেভেলে পড়ালেখা করো। কিন্তু সেই লেভেলে পড়ালেখা করতে হবে। সেই লেভেলে পড়ালেখা তোমার করতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। আমি কি বুঝাইতে পারছি? তুমি যদি মানে ভালোভাবে পড়াশোনা করো, তুমি একটা মেডিকেল অথবা একটা ভার্সিটিতে অবশ্যই ডেফিনিটলি চান্স পাবা। কেন পাবা না এটা আমাকে বলো? অবশ্যই কোন না কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। ভার্সিটি অ্যাডমিশন কি ফুল সিলেবাস হবে? ভার্সিটি অ্যাডমিশন শর্ট সিলেবাসে হয়। ২-৪ টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসতে পারে। এই ২-৪ টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসতে পারে। এগুলো নিয়ে এত চিন্তা করা যাবে না। 4.17 যে পাইছো, তাকে কিন্তু আমি বলে দিছি এই লাইভের শুরুতেই যে কিভাবে তোমার পড়া উচিত। তোমাকে যেটা করতে হবে, তোমার কি করতে হবে? তোমার হচ্ছে ভার্সিটি প্রিপারেশনটাকে ১ নম্বরে রেখে পড়ালেখা করতে হবে। সাথে তুমি মেডিকেল প্রিপারেশনও দিবা, সমস্যা নাই। ইউনিভার্সিটি এ, বি ২ টা ইউনিট কি শর্ট সিলেবাস? এ ইউনিট হচ্ছে শর্ট সিলেবাস। বি ইউনিটে তো বিভাগ পরিবর্তন ইউনিট। আর বিভাগ পরিবর্তন ইউনিট বলে একটা জিনিস আছে। এই তোরা কি বাংলা কথা বুঝিস না? 4.33 নিয়ে এক্সাম দেওয়া উচিত হবে। কি বললাম এতক্ষণ ধরে? হ্যাঁ? এতক্ষণ ধরে কি বললাম? এটা আবার শেষে আবার বলবো। লাইভে থাক। ভার্সিটি অ্যাডমিশনের জন্য ম্যাথ কোশ্চেন ব্যাংক এনালাইসিস করে আগালে হবে নাকি বেসিক থেকে পড়া লাগবে? এখন তোমার বেসিকের আর টাইম নেই। তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা। ভার্সিটির প্রিপারেশন কেমনে নিব ভাই? ভার্সিটি প্রিপারেশন প্রশ্ন ব্যাংক সলভ করব। কোনো কথা নাই। ভার্সিটি প্রিপারেশন কি করব? প্রশ্ন ব্যাংক সলভ করব। আর কোনো কথা হবে না। আর কোনো কথা হবে না। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আমি খুব ক্লিয়ার কাট কথা বলি। বুঝতে পারছিস? বিভাগ পরিবর্তন ইউনিট নিয়ে কিছু বলি। বিভাগ পরিবর্তন ইউনিট নিয়ে অবশ্যই বলব। তুমি অনেকের কাছে অনেক পরামর্শ শুনতে পারো। তারা অনেকে হচ্ছে তোমাকে মধু মিশ্রিত করে অনেক ধরনের কথা বলবে। আমি খুব কাঠখোট্টা টাইপের মানুষ। আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলব। তবে যা বলবো এর মধ্যে কোনো ঝামেলা নাই। একদম পিওর কথা। একদম পিওর মানে পিওর। কোনো কাহিনী হবে না এখানে। ঠিক আছে? রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এখন। সবার এক্সপেকটেশন বেড়ে গিয়েছে। খুবই প্রেশার ফিল হচ্ছে। ভয় হচ্ছে যদি মিস হয়ে যায়। এই ভয় তোমার ছিল, এই ভয় আমার ছিল, এই ভয় রিজভির ছিল। সবারই ছিল। ঠিক আছে? এই ভয় সবারই থাকবে। সমস্যা নাই। ওকে? খুব মনোযোগ দিয়ে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো সিট হচ্ছে ১৮৯৬ অনেক সিট। শুধু এই ১৮৯৬ পর্যন্ত প্রায় ৩,০০০ ৩,৫০০ পর্যন্ত টানতে পারে। আরো বেশি দূর পর্যন্ত কিন্তু টানে। ওই যে অনেকেই ডিএমসি তে বা সরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেলে চলে আসে, বুয়েটে চলে যায়। ঠিক আছে? ভার্সিটির জন্য কোন বই কিনবো? তুমি যেকোনো একটা ভালো প্রশ্ন ব্যাংক কিনবা। চ্যাপ্টার ওয়াইজ একটা ভালো প্রশ্ন ব্যাংক কিনবা। এটা তোমার ইচ্ছা। কোন সমস্যা নাই। এত নিয়ে ম্যাথ হবে, অত নিয়ে ম্যাথ হবে এটার উত্তর এখন আর দিব না। এটা শুরুতে বলছি। এই লাইভটা শুরু থেকে আবার দেখবা। 3.92 এখন কি ভার্সিটিতে পাবো পড়লে? হ্যাঁ, অবশ্যই পারবা। কেন পারবা আমি বলে দিই। দেখো, এই যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট। দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। একটু সাদা টাইপের স্লাইড এইজন্য। এসএসসি জিপিএ কে মাত্র ২ দিয়ে গুণ করছে। এইচএসসি জিপিএ কে মাত্র ২ দিয়ে গুণ করছে। কত? মাত্র ২ দিয়ে গুণ করছে। ২। আমি কি বুঝাইতে পারছি? মাত্র ২ দিয়ে গুণ করা। মেডিকেলে কত? ১০০ মার্ক। আর এখানে এখানকার জিপিএ হচ্ছে মাত্র ২০ নাম্বার। আমি কি বুঝাইতে পারছি? মাত্র কত? ঢাকা ভার্সিটি জিপিএ হচ্ছে মাত্র ২০। ঢাকা ভার্সিটিতে তুমি যদি জরিপ করো, তাহলে তুমি আল্টিমেটলি কি দেখবা জানো? যে এ প্লাস না পাওয়ার এ প্লাস পাওয়া স্টুডেন্ট চেয়ে এ প্লাস না পাওয়া স্টুডেন্টের সংখ্যা বেশি। বুঝতে পারছো? তাইলে এবং এখানে তোমার কিন্তু এমসিকিউ আছে এবং লিখিত আছে। এখানে তোমাকে বুঝতে হবে। লিখিত কিন্তু ওই সৃজনশীল প্রশ্নের খ আর গ নাম্বার প্রশ্নের মতো। তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক সলভ করলেই তুমি বুঝে যাবে। এটা নিয়ে এত বেশি চিন্তার কিছু নাই। আগে তোমাকে এমসিকিউতে পাস করতে হবে। তাহলেই কিন্তু তোমার রিটেন খাতা দেখবে। আগে রিটেন করে কিন্তু চিন্তার কোনো কারণ নাই। ইমপ্রুভমেন্ট নিয়ে শুরুতে বলছি, অ্যাস্থেটিক তুমি এই লাইভটা শুরু থেকে আবার দেখবা। যারা দেরিতে জয়েন করছিস, এই লাইভের মধ্যে কোনো আজে-বাজে কথা নাই। একদম পিওর কথা। শুরু থেকে আবার দেখবা। ইমপ্রুভমেন্ট, জিপিএ ক্যালকুলেশন, কত থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়া যাবে, না যাবে। একদম শুরু থেকে বলছি। শুরু থেকে আবার সুন্দরভাবে দেখবা। তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। কথা ডান। ওকে? তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে? লিখিত আছে, এমসিকিউ আছে। ঠিক আছে? এখানে তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি অবশ্যই আনসার করতে হবে। এর সাথে তুমি হচ্ছে 4 সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংরেজি এগুলোও দাগাইতে পারো। ধরো তোমার ম্যাথ 4 সাবজেক্ট। তুমি তাহলে ম্যাথের পরিবর্তে এখানে বাংলা বা ইংরেজি চাইলে দাগাইতে পারবা। ওকে? সার্কুলার চেঞ্জ হবে কিনা এটা নো ওয়ান নোজ। সার্কুলার যখন দিবে তখনই জানা যাবে। তার আগে কোনোভাবেই জানা সম্ভব না। টেক্সট বুকের সাথে আমাদের ফুল সেট বই নিতে হবে। একজন বলছে টেক্সট বুকের সাথে আমাদের কোন বইগুলো নেব? ফুল সেট আমাদের পুরো যে 15টা সেট আছে তুমি পুরোটা নিয়ে নিবা। আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে।
এরপরে কি খ ইউনিট। খ ইউনিটটা কি জিনিস? খ ইউনিট একটু অন্যরকম। খ ইউনিট দেখো বিজ্ঞান বিভাগ থেকে 944 সিট আছে। এখানে কিন্তু তোমার নাম্বার বন্টন তুমি দেখো, এখানে কিন্তু বাংলা বা ইলেকটিভ ইংলিশ, ইলেকটিভ ইংলিশ মানে একটু কঠিন টাইপের ইংলিশ, তারপরে জেনারেল ইংলিশ, আর হচ্ছে সাধারণ জ্ঞান, তার মানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো পরীক্ষা দিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। সেক্ষেত্রে ধরো তোমার মনে হলো যে হচ্ছে তুমি হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তখন তুমি এই ধরনের এইটা অ্যাপ্লাই করবা। তখন তুমি হচ্ছে খ ইউনিটের জন্য অ্যাপ্লাই করবা। তখন তুমি কি করবা? তখন তুমি খ ইউনিটের জন্য অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে। এবং এখানেও দেখো জিপি এর ভূমিকা নাই বললেই চলে, খুবই কম, নাই বললেই চলে, জিপি এর ভূমিকা নাই বললেই চলে। ঠিক আছে, এরপরে কি বুয়েট দেখার দরকার নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে শুধু ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হয়, মানে এখানে জিপি এর কোনো ভূমিকা নাই, এখানে জিপি এর কোনো ভূমিকাই নেই। তুমি যদি 3.9 পায় থাকো, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তোমার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। ঠিক আছে, এখানে কি কি থাকে? এখানে যে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, আর হচ্ছে আইসিটি থাকবে। এন্ড আইসিটি নিয়ে টেনশন ভাই, মাত্র 5টা প্রশ্ন থাকে, বিশ্বাস করো, বিগত বছরের প্রশ্ন পড়লে সলভ অধিকাংশই পারা যায়। এই 5টা প্রশ্নের জন্য এই মানে এই ইউনিটটাকে অবহেলা করা উচিত হবে না। সাথে তুমি তোমার 4 সাবজেক্টের যে কোনো একটার মধ্যে তুমি চাইলে পরীক্ষা দিতে পারবা, মানে তুমি চাইলে ম্যাথ বায়োলজি দুটোই দাগাতে পারবা, আবার তুমি চাইলে শুধু বায়োলজি বা শুধু ম্যাথও দাগাতে পারবা, মানে অনেক রকম ভেরিয়েশন আছে। তুমি সার্কুলার দেখে দেখে জিনিসগুলোকে ক্লিয়ার করবা। তবে এই আমি যেগুলো দেখাচ্ছি এগুলো তো অবশ্যই পরীক্ষা দিতে হবে। যেমন চিটাগাং এ ইউনিট, চিটাগাং এ ইউনিট দেখছো, শুধু ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, শুধু ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর অনুযায়ী এখানে মেধাক্রম প্রকাশ করা হচ্ছে। বুঝতে পারছো? ন্যূনতম জিপে দেখো অনেক কম, এখানে কত এসএসসি তে 4, এইচএসসি তে 3.5 থাকতে হবে। ঠিক আছে, আর ওইদিকে তুমি দেখো এসএসসি এইচএসসি ন্যূনতম জিপে 8.5, মানে দুটো যোগ করে 8.5, আর একটা একটা করে তুমি সিঙ্গেল ক্যালকুলেট করলে এটা হচ্ছে 4 আর হচ্ছে 3.5। বুঝতে পারছো? এখানে কি আছে? বাংলা আছে, ইংরেজি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে, এভাবে তোমাকে জিনিসটা চিন্তা করতে হবে। ঠিক আছে, নিউটন নিয়ে আমি সত্যিই কিছু জানি না, সালসাবিল জান্নাত, এ সম্পর্কে আমার কিছু বলা সম্ভব না। আই ডোন্ট নো অ্যাবাউট নিউটন। ওকে, একই সাথে ক খ, হ্যাঁ একই সাথে ক খ দুইটাই এক্সাম দেওয়া যায়, তোমার চিন্তার কোনোই কারণ নেই। একই সাথে ক খ দুইটা এক্সামই দেওয়া যায়। ভাই এবার পাস কম, ভার্সিটিতে কি কম্পিটিশন বাড়বে না কমবে, এগুলো কোনোভাবেই বলা সম্ভব না। কম্পিটিশনের মতোই থাকবে। ঠিক আছে, দুইটা ইউনিট খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এগ্রি, একটা হচ্ছে জিএসটি। দেখো জিএসটি তে অনেক সিট, কিন্তু এখানে টোটাল 19টা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে পরীক্ষা হয়। বুঝতে পারছো? এখানে তুমি খেয়াল করো, এসএসসি এইচএসসি তে কত 3.5 লাগে অ্যাটলিস্ট, আর মোট 7.5 হলেই হয়, কোনো জিপিএ স্কোর লাগে না। এবং এখানে কিন্তু তুমি যদি বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, এগুলোতে যদি ভালো নাম্বার তোলো, ফিজিক্স ম্যাথে যদি একটু কম নাম্বারও পাও, তাও কিন্তু তোমার চান্সটা হয়ে যাবে, তাও কিন্তু তোমার মোটামুটি চান্সটা হয়ে যাবে। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? ম্যাথ না থাকলে জিএসটি তে দিতে পারবো, ম্যাথ না থাকলে জিএসটি তে দেওয়া মোস্ট প্রবাবলি সম্ভব। তুমি তাও একবার একটু সার্কুলার দেখে নিও, আমি যতদূর জানি দেওয়া যাবে। ঠিক আছে, ম্যাথের আগে কোনো ইউনিভার্সিটির এক্সাম আছে না, ম্যাথের আগে কোনো এক্সাম আমি এখন পর্যন্ত দেখি নাই, থাকলে তোমরাও জানতে পারবো, আমিও জানতে পারবো। ভাই আমি একটু কনফিউজড, আমি যদি ইমপ্রুভমেন্টের চিন্তা বাদ দিয়ে ইউনিভার্সিটি এক্সাম দিতাম, পরে কি আমি ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেল এক্সাম দিতে পারবো? হ্যাঁ, তুমি তো এখন ইউনিভার্সিটির চিন্তাই করবা, তুমি অ্যাটলিস্ট জানুয়ারি পর্যন্ত ইমপ্রুভমেন্টের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তুমি একদম ডেডিকেটেডলি তুমি হচ্ছে পড়ালেখা করো। মানে তোমার মনে করো যে তোমার ইমপ্রুভমেন্ট বলে কিছু নেই, তোমার ভার্সিটিতে এবারই চান্স পাইতে হবে, চান্সটা পায়ালাও, তারপরে তুমি ইমপ্রুভমেন্ট দিও, সমস্যা নাই। এমন কোন ইউনিভার্সিটি আছে যেখানে ম্যাথ দাগাতেই হবে? এরকম হচ্ছে বুয়েট আর হচ্ছে এগ্রি, বুয়েট আর এগ্রি, এই দুটোতে ম্যাথ দাগাতেই হবে। আর দুই একটা ইউনিট থাকতে পারে এরকম যে ওরা, এখন ধর কোন ইউনিট আছে প্রকৌশল ইউনিট, প্রকৌশল ইউনিটে তুমি ম্যাথ ছাড়া কি দাগাবা? কিন্তু ম্যাথ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায়, যেমন হচ্ছে ঢাকা ভার্সিটি, সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, এটা হচ্ছে মানে মেডিকেল অ্যাসপিরেন্টের স্বর্গরাজ্য বিশ্ববিদ্যালয়। বুঝতে পারছো? এখানে পরীক্ষা হয় কি কার উপর? এখানে কোনো ম্যাথ নাই, এখানে আছে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, আর হচ্ছে তোমার ওই কয়েকটা আইকিউ, বাংলা, ইংরেজি টাইপের প্রশ্ন আসে, এই। বুঝতে পারছো? এগ্রিতে ম্যাথ কথা এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু ওই যে মানে 4টা সাবজেক্টে সমান নাম্বার থাকে। ঠিক আছে, আচ্ছা। আর এগ্রিতে দেখো এসএসসি এইচএসসি তে তোমাকে 4 পাইতে হবে, 4th সাবজেক্ট বাদে, এটার ক্যালকুলেশনটা একটু জটিল। এগ্রিতে 4th সাবজেক্ট বাদে তোমাকে 4 পাইতে হবে। আর টোটাল এখানে আবার জিপিএ স্কোর আছে, সেটা হচ্ছে কত 25 এবং 25,
এসএসসি থেকে 25, এইচএসসি থেকে 25। ওকে, মেডিকেল এগ্রিতে ম্যাথ কত ভাইয়া? আমি ঠিক বলতে পারতেছি, একটু দেখতে হবে তোমার। ভাইয়া মেডিকেলে দিতে পারবো না, এতদিন মেডিকেল ডেডিকেটেড ছিলাম, এখন ভার্সিটি নিতে পারতেছি না। কেমনে কি করব বুঝতেছি না, মেডিকেলে পাবো না, মানতে পারতেছি না। মানতে দেরি হইলে কিন্তু আসলে তুমি একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবা। আমি খুব ক্লিয়ার কাট করে বলি যে তোমরা আমার ছোট ভাই বোনের মতো। এজন্যই আসলে এই যে আজকে ক্লাস আছে, 2-2.5 ঘন্টা ক্লাস হবে, তারপরেও তোমাদের জন্য এই যে দাঁড়ায় থেকে লাইভ নিচ্ছি। এর আগেও একটা লাইভ নিচ্ছি, আবার নিচ্ছি। তোমরা অনেকেই আমার ইনবক্সে মেসেজ দিছো, আজ রিপ্লাই করে কুল কিনারা করতে পারতেছি না। ঠিক আছে, তুমি এখন থেকে শুরু করে দাও। মেডিকেল মনে করো এই দুনিয়ায় মেডিকেল বলে কিছু নাই, এটা চিন্তা করে তুমি ভার্সিটি প্রিপারেশন শুরু করে দাও। আমাদের কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স যেটা, সেটা যে ফ্রি পেয়ে থাকো, এখান থেকে ক্লাসগুলো দেখো, একটা ভালো প্রশ্ন ব্যাংক কিনে সেটা সলভ করো, ভালো হবে। ঠিক আছে, বিউপি এফএমএস এটা এত মনে থাকে না। বিউপি এফএমএস এটা তুমি একটু মানে সার্চ দিয়ে দেখে নিও। বিউপি সাস্ট এগুলো একটু ওখান থেকে দেখে নিতে হবে। ভাইয়া ম্যাথ 4 সাবজেক্ট, ওটা স্কিপ করে বায়ো দাগাবো, এমন হলে ডিইউ সিইউআরএস, হ্যাঁ দেয়া যাবে। হ্যাঁ, তুমি 4 সাবজেক্ট হলে তুমি ঢাকা ভার্সিটিতে ম্যাথের পরিবর্তে বায়োলজি দাগাইতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। ম্যাথ না দাগায় বাংলা ইংলিশ দাগালে পজিশন ভালো আসলে ভালো সাবজেক্ট পাওয়া যায় না। হ্যাঁ, তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবা, তুমি ধরো বোটানি জুলজি পাইতে পারো, কিন্তু তুমি হয়তো মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়তো পাবা না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়তো মানে পাবাই না, বুঝতে পারছো? এখন তোমার তাকে চান্স পাইতে হবে, তাই না? এমন হলো যে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইতে যে তুমি চান্সই পাইলে না, তাহলে তো কোনো লাভ নাই। এখন বায়ো প্লাস কেমিস্ট্রি ভালো প্রিপারেশন নিলে কি আরইউজিও পসিবল? হ্যাঁ, আরইউজিও অবশ্যই পসিবল। ফিজিক্স তুমি অ্যাটলিস্ট আমাদের ক্লাসগুলো দেখো, বিগত বছর প্রশ্নগুলো সলভ করে, তাহলে দেখবা অনেকটা হয়ে যাবে। ওকে, হ্যাঁ ম্যাথ তো মেইন, আমি কি করব? ম্যাথ মেইন হলে তোমার কিছু বিশ্ববিদ্যালয় যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার ম্যাথ মেইন হলেও তোমার সমস্যা, হলে ম্যাথই নাই, তোমার এটা নিয়ে কোনো চিন্তাও নেই। বুঝতে পারছো আমার কথা? তো এই হচ্ছে মোটামুটি ভার্সিটিগুলোর একটা মানে সরল ধারণা। আমি আসলে তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত আছো, পেইড কোর্সে যুক্ত আছো, এ এবং বি একসাথে প্রিপারেশন নেওয়া কেমন ডিসিশন নিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ সাধারণ জ্ঞান ইংলিশ তুমি মেডিকেলের জন্য যা পড়বা এটাই কিন্তু আসলে ওই ভার্সিটি প্রিপারেশন, যদিও বি ইউনিটের প্রশ্নটা একটু কঠিন হয়, এই আর কি, আরো শক্তিশালী প্রিপারেশন নিতে হয়। তবে তুমি ভালোভাবে পড়লে অবশ্যই সম্ভব। ঠিক আছে, অসম্ভব কিছু না। ম্যাথ না থাকলে ডিউতে দিতে পারবা, হ্যাঁ পারবা, তো বলতেইছি তো পারবা। ম্যাথের পরিবর্তে তুমি বাংলা দেখাবা, ইংরেজি দেখাবা, কোনো সমস্যা তো নাই। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা পরীক্ষাগুলো দাও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হতাশ হয়ে বসে না থাকে, পরীক্ষাগুলো অ্যাটলিস্ট দাও, কোথাও না কোথাও একটা চান্স নিশ্চিত করো, তারপর দরকার হলে তুমি ইমপ্রুভমেন্ট দাও, সেকেন্ড টাইম দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। আর হানা ভাই, আপনাদের বুকগুলো অর্ডার দিচ্ছি, আবার কি উন্মেষের বই অর্ডার দিতে হবে? ভাই লাগবে না ভাই, তুই মেইন বই পড়, আমাদের বই পড়লে ইনাফ, আর কোনো বই লাগবে না। পড়ালেখা কর ভাই, তুই পড়ালেখাটা শুরু কর, আমাদের অনেক গাইডলাইন বেরিয়েছে, এগুলো একটু দেখ। ফাইনাল মেডিকেল ব্যাচে স্টুডেন্ট, এখন ভার্সিটিতে শিফট হয়েছি, এখন আমি কি অন্য আপনাদের ভার্সিটি ক্লাস করলে হবে নাকি ফাইনাল মেডিকেল ব্যাচের ক্লাসগুলো করতে হবে? দেখো, ফাইনাল মেডিকেল ব্যাচের ক্লাস তুমি কেন করবা না, এটা আমারে কোন না, কেন করবা না? তোমার ইংলিশ লাগবে না ভার্সিটির জন্য? লাগবে। তোমার বায়োলজি লাগবে না? লাগবে। তোমার কেমিস্ট্রি লাগবে না? লাগবে। তোমার ফিজিক্স লাগবে না? লাগবে। তাই তুমি কেন করবা না, এটা আমারে বুঝাও। তোমরা মানে মেডিকেলতে তুমি ভর্তি হবা না, তার মানে কি তুমি আলটিমেটলি মেডিকেল কোর্স তোমার কাজে লাগতেছে না? এটা তুমি কিভাবে ভাবতেছো? মানে এটা তুমি কেমনে চিন্তা করতেছো এটা তোমার কোনো কাজে লাগবে না? তোমার প্রত্যেকটা ভার্সিটিতে গেলে তোমার বায়োলজি লাগবে। এই বায়োলজি আমরা মেডিকেলের জন্য যা তোমাদের পড়াই দিচ্ছি, এটা পড়লে তুমি ভার্সিটিতে কোনোদিন আটকাবা বলে তোমার মনে হয়? হ্যাঁ, এগুলো তোরা বুঝিস না কেন? এগুলো কবে বুঝবি? ইমপ্রুভমেন্টের সিস্টেম হচ্ছে এটা, একটু নেটে সার্চ করে দেখে নিতে হবে। ইমপ্রুভমেন্টের পুরো সিস্টেমটা আমি এই মুহূর্তে বলতেছি না, খালি একটা জিনিসই বলবো যে লাস্ট সার্কুলার অনুযায়ী ইমপ্রুভমেন্ট দিলে ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে, তবে ইমপ্রুভমেন্ট দিলে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা কিন্তু সেকেন্ড টাইম হচ্ছে, মানে সেকেন্ড টাইম বলে আর কিছু থাকে না তখন। ঠিক আছে, এবং মানে 3 বার তো আর পরীক্ষা দেওয়া যাবে না। এইবার তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল, তুমি ধরো দিলা বা না দিলা, সামনের বার তো ইমপ্রুভমেন্টে আরেকবার পরীক্ষা দিতে পারবা, তৃতীয়বার আবার পরীক্ষা দিবে তা আর হবে না। বুঝতে পারছো? আমি শুধু আপনাদের ফাইনাল ব্যাচে আছি, ভাবছি ফাইনাল মডেল টেস্ট অফলাইনে দিব, এরকম কি বেশি পিছিয়ে যাব? ভাই কোনো সমস্যা নাই, তুমি চালাইতে পারো।
ভাই তাহলে তো ক্লাস টাইম ডাবল হয়ে যাবে। এখন তো বুঝতেছি, রাগ করে বলি নাই, জাস্ট আমাকে একটুখানি টাইম। আচ্ছা শোনো, জিনিসটা হচ্ছে কি, তুমি তোমার যেগুলো দরকার তুমি সেই ক্লাসগুলো অ্যাটলিস্ট দেখো। যেমন তোমার হচ্ছে মানে ধরো জৈব রসায়ন দরকার, তুমি জৈব রসায়ন ক্লাসটা দেখে নাও। এই জৈব রসায়ন ক্লাস তোমার মেডিকেল ভার্সিটি সব জায়গাতেই তোমাকে হেল্প করবে, বুঝতে পারছো? এই আর কি। আমি আর দীর্ঘ না করি, আবার 9টা থেকে আমার একটা ক্লাস আছে, 10টা মিনিট একটু রেস্ট নিতে হবে, তাছাড়া 2-2.5 ঘন্টার ক্লাস নিতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ইমপ্রুভমেন্ট এইচএসসি না, মোস্ট প্রবাবলি সব সাবজেক্ট যাওয়া লাগে না। তুমি যে সাবজেক্টে তোমার সমস্যা তুমি সেই সাবজেক্টে দিতে পারবা, তাও একটু তুমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই হবে। একসাথে 2 কোর্সের ক্লাস করা কি সম্ভব? আমি তো তোমাকে বললামই, তোমার যে চ্যাপ্টার গুলো দরকার তুমি সেগুলো করো। তোমার তো আর ওয়ে নাই, এটা তোমাকে বুঝতে হবে। ইউ ডোন্ট হ্যাভ দ্য ওয়ে, বুঝতে পারছো? এখন ধরো তোমার ম্যাথ ক্লাস করা দরকার, তাহলে তোমাকে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সে ম্যাথ ক্লাস দেখতে হবে, এই আর কি। ক্লিয়ার? তো ঠিক আছে, তাহলে থাকো, আবার তোমাদের সাথে সময় সময় কথা হবে, ঠিক আছে? আমি যে কথাগুলো বললাম এগুলো মাথার মধ্যে তুলে নিয়ে পড়ালেখা শুরু করে দাও, ওকে? ভাই আমি কি আজকে থেকে ক্লাস গুলো করা স্টার্ট করব? আমার প্রি মেডিকেল থেকে এনরোল করা ছিল নাকি পুরান ক্লাস করব? তুমি আজ থেকে ক্লাস করা শুরু করো। ফাইনাল মেডিকেল ব্যাচের মধ্যে যে যত ক্লাস আছে সব তুমি দেখে শেষ করে ফেলো, যত পরীক্ষা আছে সব দেখে পরীক্ষা দিয়ে ফেলো, তাহলেই হবে। ভার্সিটি কোন প্রশ্ন ব্যাংক ভালো হবে? তোমার হাতে যে ভালো প্রশ্ন ব্যাংক আছে তুমি দিতে পারো, অ্যাসপেক, জয়কলি, উদ্ভাসের পুরাতন কোশ্চেন ব্যাংক কিনতে পাওয়া যায়। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষাগুলো দাও, হতাশ না হয়ে পড়ালেখা কর ভাই, পড়ালেখা করলেই চান্স হবে। আজকে এখন আমার গাইডলাইন দেখলি না, তোর আর কোনো গাইডলাইন দেখা দরকার নেই, কিন্তু তুই যদি আবার 1 ঘন্টা পর আবার একটা গাইডলাইন দেখতে বসিস, তাহলে আসলে তোর লস হবে। তুই খালি গাইডলাইনই দেখতে থাকবি, পড়ালেখা শুরু হবে না। কাল থেকে শুরু করবো চিন্তা করার কিন্তু আর সময় নাই, আমি আবারও বলে দিলাম, ওকে? তাহলে গুড বাই।